এনআরবি ব্যাংকে এফডিআর করে কত টাকা জমা রাখলে আপনি মাসে কত টাকা করে লাভ পাবেন, কোন স্কিমে আপনি জমা রাখলে বেশি লাভ পাবেন এবং এফডিআর করতে কি কি ডকুমেন্টস লাগে, প্রফিট রেট কেমন, ব্যাংকের স্টেবিলিটি কেমন, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। বন্ধুরা, প্রথমে আমরা আমাদের এই ব্যাংকটি কতটুকু নিরাপদ সেই বিষয়ে জানবো। তো বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং স্কেলটি রয়েছে, তো দেখতে পাচ্ছেন এই ক্রেডিট রেটিং স্কেলের সাথে এই ডায়াগ্রামের সাথে আবার ইনভেস্টমেন্ট গ্রেড রয়েছে। তো প্রাইমে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত যেই লং টার্ম রেটিংগুলো রয়েছে, ট্রিপল এ, ডাবল এ প্লাস, ডাবল এ মাইনাস, এ প্লাস, এ মাইনাস। তো এটি হলো ইনভেস্টমেন্ট গ্রেডগুলো। তো এটি হলো উচ্চ শ্রেণীর ব্যাংকের রেটিং। তো এই যে হাই গ্রেড থেকে লোয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত যেই রেটিংগুলো রয়েছে, এই রেটিংগুলো দেখে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের আমানত কিন্তু সুরক্ষিত থাকবে এবং আপনাদের যে ব্যাংকটি কিন্তু সুরক্ষিত। তো দেখতে পাচ্ছেন ট্রিপল এ, ডাবল এ প্লাস, এ মাইনাস, AA1, এটি হলো সুরক্ষিত ব্যাংক এবং উচ্চ শ্রেণীর ব্যাংক। এইসব ব্যাংকে কিন্তু আপনারা কিন্তু আপনাদের আমানতটিকে নিঃসন্দেহে রাখতে পারবেন। তো এনআরবি ব্যাংকের ক্রেডিট রেটিং দেখতে পাচ্ছেন, লং টার্ম ক্রেডিট রেটিং A+। তো এটি কিন্তু উচ্চ শ্রেণীর এবং নিরাপদ ব্যাংক। তো খুব সহজে আপনি রাখতে পারেন আপনার আমানতটি। তো দেখতে পাচ্ছেন এখন আপনি এক মাসে যে পরিমাণ ইন্টারেস্ট পাবেন, তো 8.25%, 3 মাসে 9.5%, 6 মাসে পাবেন 10.10%, 12 মাসে পাবেন 10.25%, 2 বছর পাবেন 10.75%, 3 বছর পাবেন 11%। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত, 1 মাস থেকে 1 বছর পর্যন্ত আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট, কত টাকা পাবেন এবং কত পার্সেন্ট ব্যাট কাটবে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। তো আপনি যদি 1 লক্ষ টাকা 1 মাসের জন্য রাখেন তাহলে কিন্তু 8.25% আপনি ইন্টারেস্ট রেট পাবেন। তো 1 লক্ষ টাকা আপনি পাবেন 687 টাকা। এবং আপনি যদি 2 লক্ষ টাকা রাখেন তাহলে 1 মাসের জন্য আপনি 8.25% ইন্টারেস্ট রেট পাবেন, তাহলে পাবেন 1375 টাকা। আপনি যদি 3 লাখ টাকা রাখেন তাহলে 1 মাসে 8.25% ইন্টারেস্টে আপনি পাবেন 2062 টাকা। তো আপনি যদি 5 লক্ষ টাকা রাখেন 1 মাসের জন্য, তো 8.25% ইন্টারেস্ট পাবেন, তো সেখানে 3437 টাকা পাবেন। আপনি যদি 7 লক্ষ টাকা রাখেন তাহলে 1 মাসে 8.25% ইন্টারেস্ট রেটে আপনি পাবেন 4812 টাকা। আপনি যদি 9 লাখ টাকা 1 মাসে রাখেন তাহলে 8.25% ইন্টারেস্টে আপনি পাবেন 6187 টাকা। আপনি যদি 10 লক্ষ টাকা রাখেন তাহলে 1 মাসে 8.25% ইন্টারেস্ট রেটে আপনি 6875 টাকা পাবেন। এই হলো আপনার যে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে, এই ইন্টারেস্ট রেটগুলো। তো এই ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে মুনাফাটি পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3 মাসে পাবেন 9.5%, 6 মাসে পাবেন 10%, 1 বছর পাবেন 10.25%। তো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একদম 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনার যে মুনাফাটির রেট রয়েছে সেই মুনাফার রেটটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা এই অনুযায়ী কিন্তু আপনাদের মুনাফার রেটটি পাবেন। তো আপনারা জাস্ট দেখে নিলে হবে। এখন আমি আপনাদেরকে জানাবো যে আপনাদের মুনাফার থেকে কত পার্সেন্ট ট্যাক্স কাটবে। তো ট্যাক্স কাটার পর আপনার মূল মুনাফাটি, মাসিক মুনাফাটি কত টাকা পাবেন সেই বিষয়ে জানাচ্ছি। তো আপনি যদি 1 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 1 মাসের জন্য আপনি 8.25% মুনাফা পাবেন। তো এই 1 লক্ষ টাকায় আপনার মাসিক মুনাফা আসবে 687 টাকা। তো এখানে যদি 10% ট্যাক্স কাটে তাহলে পাবেন 618 টাকা, আর যদি 15% ট্যাক্স কাটে তাহলে পাবেন 584 টাকা। আপনি যদি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখেন তাহলে 9.5% ইন্টারেস্ট রেট পাবেন। তো সেখানে 1 লক্ষ টাকায় 2375 টাকা পাবেন। 10% ট্যাক্স কাটলে আপনি পাবেন 2137 টাকা, আর 15% ট্যাক্স কাটলে আপনি পাবেন 2018 টাকা। আপনি যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখেন তো 10% ইন্টারেস্টে আপনি পাবেন 5000 টাকা। তো 5000 টাকায় আপনি 10% ট্যাক্স কাটলে পাবেন 4500 টাকা, আর 15% ট্যাক্স কাটলে পাবেন 4250 টাকা। 1 বছরের জন্য যদি 1 লক্ষ টাকা রাখেন তাহলে 10.25% ইন্টারেস্ট রেট পাবেন। তো 1 লক্ষ টাকায় আপনি পাবেন 10,250 টাকা, এবং 10% ট্যাক্স কাটলে আপনি পাবেন 9225 টাকা, এবং 15% ট্যাক্স কাটলে 8712 টাকা পাবেন। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই অ্যাকাউন্টটি কে কে খুলতে পারবে। তো যে কোনো বাংলাদেশি নাগরিক খুলতে পারবে, প্রাপ্তবয়স্ক বা সুস্বাস্থ্য অধিকারী, এবং বাংলাদেশের নিগমিত এবং পরিচালিত প্রতিষ্ঠান, সংগঠন বা দেউলিয়া হয়নি এমন কোনো প্রতিষ্ঠান খুলতে পারবে। তো এর নামে বা আপনি ব্যক্তিগতভাবেও খুলতে পারেন, ব্যক্তি একক বা 2 বা ততোধিক ব্যক্তি যৌথ বা একক মালিকানা উদ্যোগও করতে পারবেন, বা পার্টনারশিপ কনসার্নও ফার্ম করতে পারবেন, লিমিটেড কোম্পানি, সরকারি এবং বেসরকারি উভয়, বা সোসাইটি, ক্লাব, অ্যাসোসিয়েশন, স্থানীয় সংস্থা, সরকারি সংগঠন ইত্যাদি যে কেউ পারবে। তো এখন আমি আপনাদের দেখাবো কী কী ডকুমেন্টস পড়বে এই অ্যাকাউন্টটি খুলতে। তো বন্ধুরা, এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, 1 নম্বর হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, 2 নম্বর হচ্ছে গ্রাহকের 2 কপি ছবি,
3 নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট, যদি 10 লক্ষ টাকার অধিক হয় সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে, না হলে প্রয়োজন পড়বে না। 4 নম্বর হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি। 5 নম্বর হচ্ছে নমিনির 1 কপি ছবি গ্রাহককৃত সত্যায়িত হতে হবে। গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংকের হিসেবে চেকের পাতার প্রয়োজন পড়বে। 7 নম্বর হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস। এই হলে কিন্তু আপনারা এই এফডিআর অ্যাকাউন্টটি খুলতে পারবেন। ধন্যবাদ।